হ্যালো ফ্রেন্ডস, অ্যাস্ট্রো অকাল্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকের মাঙ্গলিক দোষ নিয়ে আলোচনা করব আমরা। অ্যাকচুয়ালি মাঙ্গলিক দোষটা কি? মাঙ্গলিক দোষ সর্বদা ১, ৪, ৭, ৮, ১২ এই ৫টি জায়গাতে মঙ্গল থাকলেই কি মাঙ্গলিক দোষ হয়? সেটা নিয়ে আজকে সম্পূর্ণ আলোচনা করব। এই মাঙ্গলিক দোষটাকে নিয়ে প্রচুর ভুল কিন্তু এই শাস্ত্রে অনেক মানুষেরা প্রচার করে, সেটা নিয়ে কিন্তু আজকের ডিটেলসে আলোচনা করব। শাস্ত্র কি বলেছে? লগ্ন থেকে মঙ্গল যদি ১, ৪, ৭, ৮ এবং ১২ ভাবে থাকে তাহলে শাস্ত্র বলছে যে মাঙ্গলিক দোষ হয়। এবার ধরুন কারোর মঙ্গল, ঠিক আছে, মঙ্গল এইভাবে রয়েছে এবং ধরুন তুলা লগ্ন, ঠিক আছে। এবার ধরুন এই তুলা লগ্ন সাপেক্ষে মঙ্গল কোথায় চলে গেল? চতুর্থ স্থানে চলে গেল। এই চতুর্থ স্থানে মঙ্গল যাওয়ার জন্য সবাই ম্যাক্সিমাম একটা কথাই বলবে, এই জাতক জাতিকা মাঙ্গলিক দোষ রয়েছে, ঠিক আছে। শাস্ত্র ওটাই বলেছে, ১, ৪, ৭, ৮, ১২ ভাবে মঙ্গল থাকলে মাঙ্গলিক দোষ হয়। এবার এইখানে মঙ্গল চতুর্থ স্থানে থাকলেই কি জাতককে মাঙ্গলিকের নেগেটিভ ফল বা নেগেটিভ প্রভাব কি জাতককে দেবে? এখানে যে মঙ্গল থাকলো এই মঙ্গল কিন্তু জাতককে দেবে না, কোনো খারাপ বিশেষ কোনো বড়সড় কোনো প্রবলেম এই মাঙ্গলিক দোষের কারণে দেবে না। আর তার থেকে বড় জিনিস, এইখানে মঙ্গলের যে মাঙ্গলিকত্ব ওই জিনিসটা কিন্তু নষ্ট হয়ে গেল, কারণ এখানে যে মঙ্গল বসে রয়েছে এই মঙ্গল কিন্তু তুঙ্গস্থ মঙ্গল, ঠিক আছে। তো সর্বদা মঙ্গল এই মানে ১, ৪, ৭, ৮, ১২ ভাবে থাকলেই যে মঙ্গল মাঙ্গলিক দোষ তৈরি করছে তা কিন্তু নয়। এবার ধরুন কর্কট লগ্ন, ঠিক আছে। কর্কট লগ্ন সাপেক্ষে ধরুন এখানেই মঙ্গল থাকলো, কি হবে? লগ্নের সপ্তমে বসে রয়েছে মঙ্গল, তাহলে কি এই খুব ইজিলি সবাই বলে দেবে যে এখানে মঙ্গল সপ্তমে বসে রয়েছে জাতককে মাঙ্গলিক দোষ তৈরি করেছে। কিন্তু এখানেও কিন্তু মঙ্গল জাতককে মাঙ্গলিক দোষ তৈরি করবে না সপ্তমে থাকা সত্ত্বেও। কেন? কারণ এখানে মঙ্গল তুঙ্গস্থ। ঠিক এইরকম ভাবে আমাদের বিচার করতে হবে। আবার ধরুন মঙ্গল, ঠিক আছে, মঙ্গল বসে রয়েছে এই ভাবটাতে, ঠিক আছে, এবং বসে রয়েছে এইটা ধরুন লগ্ন, ঠিক আছে। তো কি বলেছে? মঙ্গল যদি অষ্টমে থাকে, অষ্টমের মঙ্গলকে সব থেকে বেশি মানে ভয় পাওয়ানো হয়, এবং অষ্টমে যাদের মঙ্গল তাদেরকে নিয়ে প্রচন্ড পরিমাণে একটা ভয় আর একটা দেখানো হয় যে অষ্টমে মঙ্গল চলে গেছে, এই বোঝায় জীবনে সবকিছু শেষ হয়ে গেল, এই বোধহয় ম্যারেজ লাইফটা পুরো নষ্ট হয়ে গেল। এখানে দেখুন, এখানে কিন্তু মঙ্গল অষ্টমে চলে গেছে, এখানে মঙ্গল অষ্টমে যাওয়া সত্ত্বেও এই মঙ্গল কিন্তু মানুষকে বা জাতককে কোনো খারাপ ফল দেবে না, ঠিক আছে। কেন দেবে না? কারণ এখানে মঙ্গল মঙ্গল স্বয়ং নিজে একজন কিন্তু অগ্নিকারক গ্রহ, ঠিক আছে। অগ্নিকারক গ্রহ প্ল্যানেট, সে সক্ষেত্রস্থ অবস্থায় অগ্নি রাশিতেই বসে রয়েছে। তো এখানে মঙ্গল যথেষ্ট পরিমাণে বলবান এবং স্ট্রং অবস্থায় বসে রয়েছে। তো কোনো রকম ভাবেই এখানে কিন্তু অষ্টমস্ত মঙ্গল এই জাতককে কোনো রকমের খারাপ প্রভাব বা ফল দেবে না, ঠিক আছে। তো এইভাবে জিনিসগুলোকে বুঝতে হবে। তারপরে দেখুন, এটা হয়ে গেল একটা সূত্র, ঠিক আছে। ২ নম্বর সূত্রটা কি? সর্বদা লগ্ন থেকে কিন্তু আমরা লগ্ন থেকে এই দুস্থানে খারাপ জায়গাতে থাকলেই যে ধরুন এইটা ধরুন আপনার লগ্ন, ঠিক আছে। লগ্ন থেকে আপনার ধরুন সপ্তমে মঙ্গল বসে রয়েছে, ঠিক আছে। আবার অনেকে কি বলবে, লগ্ন থেকে সপ্তমে মঙ্গল চলে গেছে, এটা তো খুব একটা মঙ্গলের ভালো মানে খারাপ মানে ভালো ভাব নয়,
মোটামুটি এটা বলতে পারেন যে এটা মঙ্গলের খারাপ ক্ষেত্র, ঠিক আছে, এই স্থানে মঙ্গল যাওয়াটা ভালো না। তো সপ্তমে মঙ্গল চলে গেছে, এখানে মঙ্গল মাঙ্গলিক দোষ তৈরি করেছে। কিন্তু সেকেন্ড সূত্রে একটাই কি বলছে, লগ্ন থেকে মঙ্গল থাকলেই যে তাকে বলে দেবো যে আমরা এই জাতকের মাঙ্গলিক দোষ রয়েছে, এই মাঙ্গলিক দোষের জন্য জীবন মানে বিশাল বড় প্রবলেম করবে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। লগ্ন, চন্দ্র এবং শুক্র, এই তিনটি ক্ষেত্র থেকে যদি মঙ্গলের এই মাঙ্গলিকত্ব দোষ, যেটা কি বললাম 1, 4, 7, 8, 12, এই ভাবগুলিতে যদি পাওয়া যায়, লগ্ন থেকে এইভাবে সব চন্দ্র থেকে এই ভাবগুলিতে এবং শুক্র থেকে এই ভাবগুলিতে, তখনই কিন্তু প্রপার ওয়েতে জাতকের মাঙ্গলিক দোষ পাওয়া যাবে। যেমন ধরুন এখানে লগ্ন সেম, এখানে চন্দ্র বসে রয়েছে, লগন চাঁদা, ঠিক আছে, সপ্তমে মঙ্গল, রাশি এবং লগ্ন থেকে মাঙ্গলিক দোষ পাওয়া যাচ্ছে। তার উপর দেখুন যদি এখানে শুক্র বসে থাকে, আবার এখান থেকে দেখুন শুক্র কোথায়, শুক্র হচ্ছে, শুক্র থেকেও যদি আপনি কাউন্ট করেন দেখুন অষ্টমে মঙ্গল, রাশি লগ্ন থেকে সপ্তমে এবং শুক্র থেকে অষ্টমে, তার মানে এই যে জন্মছকটা হয়ে গেল এটা প্রপার মাঙ্গলিক দোষে জন্মছক হয়ে গেল। যদি এখানে শুক্র এইভাবে থাকতো, ঠিক আছে, শুক্র এইভাবে থাকলে কি হতো, শুক্র এইভাবে থাকলে হতো না। চন্দ্র, চন্দ্র ধরুন আপনার বসে রয়েছে এইভাবে, তাহলে শুক্র থেকেও পাওয়া যাচ্ছে না, চন্দ্র থেকেও পাওয়া যাচ্ছে না, শুধুমাত্র লগ্ন থেকে আমরা মঙ্গলকে পাচ্ছি। তার মানে এই জাতকের জন্য এই মাঙ্গলিক দোষ খুব একটা বিশাল খারাপ ফল দেবে না। এখানে আরেকটা পয়েন্ট আছে, এই মঙ্গল যেহেতু এখানে দুর্বল, ঠিক আছে, এই মঙ্গলের ডিগ্রিটা দেখে নিতে হবে 1 নম্বর, আর 2 নম্বর এই মঙ্গলের ওপর কোনো খারাপ গ্রহের দৃষ্টি বা প্রভাব পড়েছে কিনা। এই মঙ্গল যদি প্রবল পরিমাণে পীড়িত থাকে, ধরুন শনির দৃষ্টি পড়ছে, ঠিক আছে, ধরুন শনির দৃষ্টি পড়েছে বা আপনার রাহুর দৃষ্টি পড়েছে, তখন কিন্তু এই মাঙ্গলিক দোষটা প্রবলেম দেবে। তো সব থেকে বড় একটাই জিনিস মাথায় রাখতে হবে, গ্রহেদের বলবত্তাটাই সবকিছু, ঠিক আছে। কোনো গ্রহ যদি দোষ তৈরি করে এবং সেই গ্রহটা যদি দুর্বল অবস্থায় থাকে, তখনই একমাত্র সেই দোষের নেগেটিভ প্রভাব জাতক পাবে। আর মঙ্গল যদি কোনো রকম ভাবে স্ট্রং অবস্থায় বসে থাকে এবং মাঙ্গলিক দোষ তৈরি করে, যেটা আমি বললাম, তাহলে কিন্তু সেই মাঙ্গলিক দোষ খুব একটা প্রবলেমস বা সেই মাঙ্গলিক দোষের কারণে খুব একটা ভয় পাওয়া বা চিন্তা করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। তো এইভাবে জিনিসগুলোকে বুঝতে হবে এবং এইভাবে জিনিসগুলোকে আপনাকে বার করতে হবে, না হলে কিন্তু এই শাস্ত্রটাকে সবাই ভুলভাবেই বুঝবে, ভুলভাবেই কিন্তু এই শাস্ত্রটা চালিত হচ্ছে।